হ্যালো, ওয়েলকাম টু অল। তো আজকে আমাদের টপিক হলো কি ইটিএস, কি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন। তো বেশি কথা না বলে ডাইরেক্ট টপিক দিয়ে শুরু করলাম। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন, ঠিক আছে, বা এটাকে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমও বলা হয়, ঠিক আছে। তো ইটিএস নিটের জন্য বা যে কোনো ক্লাস যদি বায়োলজি থাকে, মোটামুটি 11, 12 বা আপার গ্র্যাজুয়েশন লেভেলের ক্ষেত্রেও এটা খুব ইম্পর্টেন্ট। ইটিএস ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন। তো আজকের ভিডিও অনেকদিন পরে আসলো, জন্য আমার একটু অসুবিধা ছিল, ওই জন্য ভিডিও বানাতে পারিনি। তো আজকে বেসিক একদম ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন যে বেসিক আপ টু অক্সিজোন গানা থেকে শুরু করে, এটা তো সব লাস্টে হবে, এটা বাদ দিলাম। এই ভিডিওটা 2 থেকে 3টে পার্টের মধ্যে হবে, ঠিক আছে। তো বেশি কথা না বলে শুরু করি। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন মানে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন is a process which undergoes transport of electrons from electron donors to electron acceptors by doing redox reactions, মানে জারণ বিজারণ বিক্রিয়া এখানে ঘটবে। আর এটাকে যদি আমরা লিখি, এক কথায় যদি আমরা লিখি এখানে যে it is a process which undergoes, মানে সম্পন্ন হয় by transport of electrons from electron donors, মানে যারা ইলেকট্রন দাতা, টু ইলেকট্রন acceptors by doing redox reactions. Okay, it is a process which undergoes by transport of electrons from electron donors to electron acceptors by doing redox reactions, জারণ বিজারণ মাধ্যম বিক্রিয়ার মাধ্যমে, প্রক্রিয়ার মাধ্যমে, যে প্রসেসের মাধ্যমে ইলেকট্রন ট্রান্সপোর্ট হবে, সেই প্রসেসকে আমরা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন বা সিস্টেম বলবো। এখন আমরা জানি ইটিএস এর দরকার কেন পড়লো আর এটা সম্পূর্ণ হয় কোথায়। তো এই ছবিটার মধ্যে দিয়ে যদি আমি সব এখন দেখানোর চেষ্টা করি, তাহলে কিন্তু সব মোটামুটি এখানে ঘিচিবিচি হবে, বোঝা যাবে না। তো আমি ছবিটা আঁকছি কারণ এখানে খালি যখন রাফ ধারণাটা দেওয়া হবে, যেন তোমরা সহজে বুঝতে পারো যে কোনটা কিভাবে থাকে, কোনটা কোন পজিশনে থাকে, কোনটা কিভাবে সম্পন্ন হয়, তার স্ট্রাকচারাল দিকটা কেমন, ঠিক আছে। তো তোমরা এই সংজ্ঞাটা তুলতে পারো। ঠিক আছে। তো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা সিস্টেম, আমরা জানি গ্লাইকোলাইসিস হয়। গ্লাইকোলাইসিসে কি হয়? গ্লুকোজ, ঠিক হয়, গ্লুকোজ ভেঙে কি তৈরি করে? সবার লাস্ট স্টেপে কি তৈরি করে? পাইরুভেট তৈরি হয়। আমি এর সংখ্যার ব্যাপারে যাচ্ছি না, পাইরুভেট তৈরি হয়, ঠিক আছে। পাইরুভেট থেকে কি তৈরি হয়? অ্যাসিটাইল কোএনজাইম, এবং টিসিএস সাইকেলে
সাইক্লিক অ্যাসিড সাইকেল বা ক্রেবস সাইকেলে এখান থেকে কি হবে, এখানে এই জায়গাটা মুছলে বোঝা যাবে। এই যে অ্যাসিটাইল কোএনজাইম থেকে এখানে ক্রেবস সাইকেলে ইন ক্রেবস সাইকেল কি হবে, অ্যাসিটাইল কোএনজাইম এখান থেকে কি তৈরি হবে, একটা তৈরি হবে NADH, ভাঙবে কি তৈরি করবে NAD প্লাস প্লাস H প্লাস, আর ইলেকট্রন ছেড়ে দিবে। তারপর কি হয়, ফিউমারের এটা একটু তুলো, ওকে। তারপর কি তৈরি হয়, সাকসিনেট FADH2 FAD প্লাস প্লাস 2H প্লাস, এটাও ইলেকট্রন ছাড়বে। তো এইভাবে ইলেকট্রন ইটিএস এর শুরুতে এখান থেকে শুরু হবে আর ইটিএস এর যাত্রা, ঠিক আছে। এই যে ইলেকট্রনগুলো, সেই ইলেকট্রনগুলোই বিভিন্ন ইলেকট্রন ক্যারিয়ার্স আছে তাদের মধ্যে দিয়ে বাহিত হয়ে এই কমপ্লেক্সগুলোর মধ্যে দিয়ে ম্যাট্রিক্স বা সাইটোসোল থাকবে, এবং আরেকটা জায়গা আছে যেটাকে বলে ইন্টারমেমব্রেন স্পেস, যেটা আমরা যদি মাইটোকন্ড্রিয়া দুটি পর্দা দিয়ে গঠিত আমরা জানি। ইন্টারমেমব্রেন স্পেস হলো কি, তাদের যে ম্যাট্রিক্স আছে, এই যে একটা তাদের মেমব্রেনের লেয়ার, আমরা জানি প্লাজমা মেমব্রেনের স্ট্রাকচার কেমন হয়, লিপিড বাই লেয়ার, এটা তার নিচে যে লেয়ার যেটা ভিতরে থাকবে যেটাকে আমরা বলবো ম্যাট্রিক্স, ঠিক আছে। আর এটাকে বলবো আমরা যেটা ম্যাট্রিক্স এবং লিপিড বাই লেয়ার, তার উপরে যে স্পেসটা থাকবে তাকে আমরা কি বলবো, ইন্টার মেমব্রেন স্পেস, ঠিক আছে। এর উপরে আবার একটা লেয়ার থাকবে, তার উপরে আউটার মেমব্রেন স্পেস থাকবে, ঠিক আছে। তো এটা আসলে এখানে সম্পূর্ণ হয়। যদি আমরা এখানে দেখো মাইটোকন্ড্রিয়াকে এইভাবে লিখি, তো এটা এই জায়গাটায় সম্পূর্ণ হবে, দ্যাট ইজ দ্য পিকচার অফ দিস, ঠিক আছে। এটাকে যদি আমরা দেখি তো এরকম দেখা যাবে, আর যে এই স্পেসটা থাকবে তাকে আমরা বলবো ইন্টারমেমব্রেন স্পেস, ঠিক আছে, ইন্টারমেমব্রেন স্পেস, ঠিক আছে। এখন এই ইলেকট্রনগুলো যাওয়ার জন্য, ইলেকট্রনগুলো ক্যারি করবে, সেই ইলেকট্রনগুলো ক্যারি যে কেউ করতে পারে, সেই যে কেউ বলতে না, মানে এখানে বিভিন্ন ক্যারিয়ার্স আছে তারা সবাই করতে পারে, সেটাই আমার বলার মতো। যেমন সেটা তোমাদের জানা এত ডিটেলস এখন দরকার নেই, যেমন ফ্ল্যাভোপ্রোটিন, সাইটোক্রোম, ইউবিকুইনন, আয়রন সালফার, এগুলা বিভিন্ন আছে, ঠিক আছে। আয়রন সালফার প্রোটিন, বিভিন্ন প্রোটিনগুলোর মাধ্যমে এই ইলেকট্রনগুলো বাহিত হয়ে নির্দিষ্ট কমপ্লেক্সের মাধ্যমে আমরা কি দেখব, যে প্রোটন পাম্প করবে উপরের দিকে, আর এইভাবে এটিপি লাস্টে গিয়ে কিভাবে তৈরি হবে সেটা আমরা দেখব, ঠিক আছে। তো এখানে আরেকটা জিনিস বলে দিই, মুছে দিব এখন, তারপর আমরা ইন্ডিভিজুয়াল কোনো কমপ্লেক্স 1 বা 2 নিয়ে আলোচনা করব কিভাবে সম্পন্ন হয়। তো এরকম থাকে, এখানে দেখো আমি লিখছি কমপ্লেক্স 1, কমপ্লেক্স 3, কমপ্লেক্স 2 এন্ড কমপ্লেক্স 4। এইটুক তোমরা আপাতত বাদ দিয়ে দেবো, এতটুক দেখো, ঠিক আছে। এখানে দেখো কি লেখা, কমপ্লেক্স 1, ঠিক আছে। তারপর কমপ্লেক্স 3, কারণ আছে, সিকোয়েন্স এমনি ভুল হয়নি, এটা কমপ্লেক্স 2, কমপ্লেক্স 4। ইলেকট্রন প্রবাহ বা ইলেকট্রন ট্রান্সপোর্টের দুই রকম প্রসেস আছে, একটা কি 1, 3, 4, কমপ্লেক্স 1, 3, 4, আর একটা কি 2, 3, 4, ওকে। মানে সবার লাস্টে 4 এ যাবে, ঠিক আছে। কারণ এখানে
লাস্টে আমরা দেখবো যে অক্সিজেনের সঙ্গে কিছু ইলেকট্রন আর প্রোটন যুক্ত হয়ে কি তৈরি করবে, জল তৈরি করবে, ঠিক আছে? ওকে, তারপর সেটা F0 F1 এর ক্ষেত্রে এটিপি তৈরি হবে, এটা পরে, ঠিক আছে? এই পার্টটা আজকে কোনো রকম আলোচনা করা যাবে না, কারণ এটা একটা বললাম যেহেতু পিকচারটা এরকম, বইয়ে দেখবে তোমরা যে এরকম ভাবে এখানে বিভিন্ন এটিপি NADH থেকে কিভাবে H+ তারপরে প্রোটনগুলো একদম 3D স্ট্রাকচার বইয়ে ভালো করে দেওয়া আছে। তো এটা মাইটোকন্ড্রিয়ার ছবি। এখান থেকে শর্ট কোশ্চেনগুলো হতে পারে কোথায় হয় আর কি তৈরি হয়, এটিপি তৈরি হয় লাস্টে, ঠিক আছে? তো এটা হলো কমপ্লেক্স, এই কমপ্লেক্সগুলোর মধ্যে দিয়ে ইলেকট্রন প্রবাহ হবে। আর কয়েকটা যদি তোমাদের ক্ষেত্রে বলে যে কি হয় ইলেকট্রন ক্যারিয়ার্স, তাহলে তোমরা বলবে FMN মানে ফ্লাভিন মনো নিউক্লিওটাইড বা ফ্ল্যাভোপ্রোটিনের মধ্যে থাকে এরা। তারপর FAD ফ্লাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড এরকমও থাকে। তারপর সাইটোক্রোম C B C1, তারপর হিম গ্রুপ থাকে কিছু A3, তারপর কিছু আয়রন সালফার প্রোটিন FES বলে বইয়ের মধ্যে লেখা থাকবে, কিন্তু এর মানে তোমরা হয়তো জানো না। FES দ্যাট ইজ এ টাইপ অফ ইলেকট্রন ক্যারিয়ার্স, ঠিক আছে? তো এই ছবিটা দেখো, আমি এখন এই ছবিটা মুছবো, তারপর কমপ্লেক্স 1 থেকে আজকে আমরা নিজের মূল ডিসকাশনটা দিকে এগোবো। তো আশা করি তোমাদের তোলা হয়ে গেছে। তো ওকে, এটা মুছে দিচ্ছি, মুছতে খুব খারাপ লাগছে, অনেক কষ্ট করে এঁকেছিলাম। আচ্ছা, এই কমপ্লেক্সগুলোর এক একটা নিজের নিজের নাম আছে, ঠিক আছে? তো তোমরা ইন্ডিভিজুয়াল যখন একটু করে আলোচনা করবো তখন লিখলেই হবে, এখানে আর কোনো জায়গা নেই। আমার ড্রয়িং খারাপ, আমরা বলছি বলে আস্তে আস্তে হয়। এরপরে বোর্ড মোশনের সময় ভিডিও পজ করতে হবে, নাহলে ভিডিও লেন্থ খুব বেশি হয়ে গেলে তোমাদের খুব ধৈর্য নেই, তোমাকে দেখবে না। ভুল বললাম, ঠিক আছে? তো কমপ্লেক্স 1 লোকেশন কোথায়? এটা মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে, মানে ম্যাট্রিক্সের দিকে থাকে, মেমব্রেনের উপরে সহ। চিত্র তো দেখলে। আচ্ছা, এর আরেকটা নাম কি? NADH, ডিহাইড্রোজিনেজ। ঠিক আছে, স্পেলিং ভুল করে দিলাম মনে হয়, একদম ভুল, ঠিক আছে? তোমরা কমপ্লেন করাও শুরু করে দিয়েছো, ডিহাইড্রোজিনেজ। ওকে, তো এটা কমপ্লেক্স 1 এর স্ট্রাকচার, এটা মেমব্রেন এন্ড লিখে নি একবার, এটা হলো ইন্টার মেমব্রেন স্পেস, এটা কি ম্যাট্রিক্স, ঠিক আছে? কি হয় প্রথমে NADH ভাঙবে NAD প্লাস H প্লাস, এরকম ভাঙবে, কি ভাঙবে? তো
তারপর কি হবে, এই যে ইলেকট্রন, তখন ইলেকট্রন লিখছিলাম, এইভাবে ইলেকট্রন লিখছিলাম, ঠিক আছে। তো NADH কি পরিমাণ ভাঙে ওটা তো জানা দরকার নেই, কিন্তু কি হয় যে ইলেকট্রন জোড়া, এক জোড়া ইলেকট্রন, নট এ ইউনিট অফ ইলেকট্রন, মানে একটা ইলেকট্রন না, জোড়া ইলেকট্রন বা পেয়ার্ড ইলেকট্রন এখান থেকে ট্রান্সফার হবে কোথায়, FMN এরকম কিছু একটা থাকবে। হোয়াট ইজ FMN? ফ্লাভিন মনোনিউক্লিওটাইড। I have discussed this term. Flavin mononucleotide. It is a type of electron carrier. তারপর থেকে কি হবে, এখানে ইলেকট্রনটা গেল, তারপর 7 আয়রন সালফার প্রোটিন FES, এই FES এরকম থাকবে 1 2 3 4 5 6 ঠিক আছে। এখান থেকে ইলেকট্রনগুলো যাবে। এইবার তোমরা বলতে পারো ইলেকট্রনগুলো যাচ্ছে কেন, এনার্জি কোথায় পাচ্ছে যে যাবে, যাচ্ছে তো হাইয়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে ইলেকট্রনগুলো যায়, ঠিক আছে। সেই ফলে এর ফলে কিছু পরিমাণ এনার্জি ওরা ত্যাগ করে, ঠিক আছে। এটা হলো কি FES, এরা ইলেকট্রন ক্যারিয়ার, ওকে। এরপর এই ইলেকট্রনটাকে কোথায় পাঠাবে, ইউবিকুইনন, যেটাকে আমরা COQ লিখতে পারি, ঠিক আছে। ইলেকট্রনটা কোথায় যাবে, এখানে এরকম থাকবে COQ, ঠিক আছে। এই COQ এখানে তৈরি করবে কি COQH2, ঠিক আছে। সেই ইলেকট্রন নিয়ে নিল, সেই COQH2 হওয়ার জন্য সে ম্যাট্রিক্স থেকে দুটো প্রোটন টানবে, ঠিক আছে। এমনি তো ইলেকট্রন নিলে, কিন্তু COQH2 হওয়ার জন্য কি টানবে, দুটো প্রোটন টানবে। আর এখানে কি হয়, 4টা প্রোটন সরাসরি ম্যাট্রিক্স থেকে ইন্টারমেমব্রেন স্পেসে যায়, ঠিক আছে। H+, ওকে, ঘাবড়ানোর কিচ্ছু নেই। কি হলো, এখানে ইলেকট্রনটা ফ্লাভিন মনোনিউক্লিওটাইড, তারপর কি আয়রন সালফার প্রোটিন, তারপরে সেখান থেকে গিয়ে ইউবিকুইননে পৌঁছালো। সেই ইউবিকুইনন কি করলো, সরি হাইড্রোজেন যুক্ত হলো, বিজারিত হলো, ঠিক আছে, রিডাকটেজ, ঠিক আছে। তারপর COQH2 তৈরি করলো, এবং এর ফলে কি করলো, সে 2H+ ম্যাট্রিক্স থেকে নিল, ঠিক আছে। এবং 4টা প্রোটন সে কোথায় ত্যাগ করলো, ইন্টারমেমব্রেন স্পেস, ঠিক আছে। এইবার তোমাদের বইয়ে দেখো, আমি ছায়ার বইটা পড়ছি, তোমরা একটু মিলাও, দেখো কি লেখা, ইলেকট্রন পরিবহন পদ্ধতিতে প্রথমে লেখা আছে, দেখো মাইটোকন্ড্রিয়া ধাত্র বা ম্যাট্রিক্সে সাইটোসোলের বর্তমান NADH, যেটা ক্রেবস চক্র উৎপন্ন হয় বলছিলাম, সেই ইলেকট্রন কমপ্লেক্স 1 এর মাধ্যমে প্রথমে FMN দ্বারা গৃহীত হয়, তারপর কি হয়, FES প্রোটিন, আয়রন সালফার প্রোটিনের মাধ্যমে যে ইউবিকুইননে পৌঁছায়, ঠিক আছে। সেই ইউবিকুইননে পৌঁছালো, এই ব্যাপারটা তোমাদের হায়ার স্টাডিতে আছে। তো এইটুকু মনে রাখো তোমরা, এই ইলেকট্রন জোড়, নট অনলি সিঙ্গেল ইলেকট্রন জোড় ইউবিকুইননে পৌঁছালো, ঠিক আছে। আর ম্যাট্রিক্স থেকে কি হয়, এর ফলে 4টা হাইড্রোজেন পাম্প হয়। তোমরা যদি বইয়ের ছবি দেখবে, ওখানে অত ভালো করে দেওয়া নেই, তো আমি এটা তোমাকে ছবি দেখাচ্ছি। এখানে দেখার চেষ্টা করবে তোমরা, এখানে দেখো, এই যে ম্যাট্রিক্স থেকে নিল হাইড্রোজেনটা, নিয়ে ইউবিকুইননটা কি হলো, COQH2, ঠিক আছে। এই যে ইউবিকুইনন আমি একটু বড় করে এঁকেছি, ঠিক আছে। এখানে ইউবিকুইননটা আছে, আর এখানে কি হলো, ম্যাট্রিক্স থেকে এই যে সাইটোসলিক ম্যাট্রিক্স, এটা কি হলো, 4টা হাইড্রোজেন পাম্প করলো, ঠিক আছে। আর এখানে আরেকটা লাইন দেখো, তোমাদের এটা জানলে ভালো হবে,
দ্য এনার্জি রিলিজ ডিউ টু দ্য ড্রপ ইন পোটেনশিয়াল। আমরা বললাম যে পোটেনশিয়াল ড্রপ, হায়ার টু লোয়ার পোটেনশিয়ালের দিকে যখন ইলেকট্রন যাবে তখনই কিছু পরিমাণ এনার্জি ত্যাগ করে। তারপরে higher potential of the electrons at each successive step is used to transport 4 protons across the inner membrane per molecule of NADH oxidized। মানে কি, যখন এই ইলেকট্রনগুলো প্রবাহ হচ্ছে তখন যে পরিমাণ কিছু পরিমাণ শক্তি ওরা ত্যাগ করবে, সেই শক্তিটাই প্রোটন রূপে ইন্টারমেমব্রেন স্পেসে আমরা পাবো। ঠিক আছে, আরেকটা জিনিস দেখো, বারবার আরেকটা লাইন করি, ট্রান্সপোর্ট অফ 4 protons across the inner membrane। ইনার মেমব্রেন থেকে মানে ম্যাট্রিক্স থেকে যাবে আর কি, পার মলিকিউল অফ NADH অক্সিডাইজড। NADH এই অক্সিডাইজড হবে যেই পরিমাণ তার উপর নির্ভর করে ইলেকট্রন গুলো যাবে আর কি। ঠিক আছে, তো এখন আমরা কমপ্লেক্স মডেল মেকানিজমটা তাহলে কি হবে, যে NADH প্রথমে NAD প্লাস H প্লাস, তারপর ইলেকট্রন ছাড়লো, সেই ইলেকট্রনটা FMN নিল, FMN থেকে আয়রন সালফার প্রোটিন, আয়রন সালফার প্রোটিন থেকে ইউবিকুইনন, ইউবিকুইনন কি করলো, ম্যাট্রিক্স থেকে দুইটা হাইড্রোজেন নিয়ে CO2H2 তৈরি করলো, প্রোটন নিল আর কি। আর এর পরিমাণ যে পোটেনশিয়াল ড্রপ হলো, সেই পোটেনশিয়াল ড্রপটা আমরা প্রোটন হিসেবে পেলাম কোথায়, ইন্টারমেমব্রেন স্পেসে। ঠিক আছে, ছবিতে তোমরা দেখতে পেরেছো এক্সোপ্লাজমিক বলে এটাকে, সাইটোসোলিক এটা। ঠিক আছে, এটা ছিল কমপ্লেক্স মডেল মেকানিজম। তো বন্ধুরা এটিতে অনেক বেশি হয়ে গেছে, নেক্সট ভিডিওতে আমরা চেষ্টা করব যে কমপ্লেক্স 2, 3, 4 একসাথে শেষ করে দেওয়ার, তারপর আমরা অক্সিজম, তারপর পিটার মিশেল বিজ্ঞানীর কেমিওস্মোটিক মতবাদ সেটা আলোচনা করবো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো, অত্যধিকভাবে শেয়ার করো, তোমাদের সাপোর্ট আমাদের লাগবে। তো এই ভিডিও এখানেই শেষ করলাম। দিস ইজ অল ফর টুডে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে টিউনড।